দুইটার সময় এটা দিচ্ছে পরে পড়া ধরে রয়েছে দুইটার সময় দুইটার পরে দেখা যাচ্ছে মানে হ্যাঁ অনেক এমনি করুন ভিডিও এক ঘন্টা পরে এমনি আমার লাগবো ভাই পানি দিয়ে अरे काम गई चंडी को नाम की আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জের পাশে হচ্ছে কুঞ্জুর। এখানে নদীর যে পানি, নদীর পানি হচ্ছে আমাদের বেড়িবাঁধের উপরে চলে আসছিল, কিন্তু কালকে রাতে যখন বৃষ্টি আসে, বৃষ্টির সময় মানুষ এই যে এই পাশটাতে এক্সট্রা বাদ দিয়ে হচ্ছে পানিটাকে আটকায়। নদীটা হচ্ছে এই পাশটা মোড় আছে, নদীটা বরাবর আসছে, বরাবর আসে এই পাশ থেকে দক্ষিণ পাশ থেকে এসে এখানে একটা মোড় নিয়ে এটা পশ্চিম পাশে গেছে, যার কারণে এই পাশে পানির চাপটা একটু বেশি। এখন হচ্ছে যদি আর 1-1.5 ঘন্টা হচ্ছে যদি বৃষ্টি থাকে তাহলে হচ্ছে পানি উপরে চলে আসতে পারে। সবাই দোয়া করবেন যেন পানি যেন উপরে না আসে। আর এদিকে হচ্ছে আপনার নদীর ভিতরে এবং নদীর আশেপাশে যেসব মানুষ ছিল আমরা পিছনে দেখে আসছি অলরেডি প্রায় 150 পরিবার হচ্ছে, তাদের ওইখানে কোনো বিদ্যুৎ সংযোগ নাই, কোনো কারেন্ট নাই, তারপরে ফ্রিজে যে খাবার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে অলরেডি, এবং সেখানে হচ্ছে মানুষজন বাড়িঘর ছেড়ে সব আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আর এখানে এই বাঁধটা হচ্ছে সবচেয়ে দুর্বল এই পাশের মধ্যে। দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে বাঁধটা যেটা এক্সট্রা বাঁধ দেওয়া হয়েছে এটার উচ্চতা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 ফিট। আর এই পাশে আমি 3 ফিট নিচে দাঁড়িয়ে আছি, আর ওই পাশে বাঁধের ওই পাশে পানি হচ্ছে আপনার সর্বোচ্চ 1.5 ফিট। অর্থাৎ যদি বাঁধটা না থাকতো এতক্ষণে পানি ডুবে একদম এই পাশটা সবটাই ডুবে যেত। আর যদি এই পাশে নদীর বাঁধ ছোটে তাহলে হচ্ছে এই পাশে যে কয়েক গ্রাম আছে মুরাদনগরের এবং উত্তর কুমিল্লার, এই পাশটা সবটা ডুবে যেত। এবং মানুষজন দুশ্চিন্তায়, বেশিরভাগ মানুষই আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং আছে আশেপাশে তারা অলরেডি তাদের বাড়িতে চলে যাচ্ছে। যেই বাঁধটা এক্সট্রা নির্মাণ করা হয়েছে ওই বাঁধের 3 ফিট, বাঁধটা হচ্ছে 3 ফিট উঁচা করা হয়েছে এবং ওই পাশে অলরেডি 1.5 ফিট উপরে উঠে গেছে। আর 1.5 ফিট তাহলে আর যদি 1.5 ফিট উপরে ওঠে তাহলে হচ্ছে বাঁধের উপর দিয়ে পানি ছুটবে। আর যদি বাঁধের উপরে পানি আসে তাহলে আর এই পানি কোনোভাবে আটকে রাখা সম্ভব হবে না। বাঁধ ভেঙে এই পাশে যত কয়েকশো গ্রাম আছে সবগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই দোয়া করবেন যেন বাঁধটা ঠিক থাকে এবং মানুষের কান্নাকাটি, মানুষের আহাজারিতে আকাশ বাতাস সব কিছু মুখরিত হয়ে আছে। আর এখানে হচ্ছে যেই পরিমাণ মানুষ এখানে পরিশ্রম করছে এই বাঁধটাকে ঠিক রাখার জন্য, যদি এই বাঁধটা ভেঙে যায় তাহলে এই পাশে মানুষের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে।
আর কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত, লাস্ট কালকে রাত 12টা 1টা দিকে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির পর আজকে সকাল পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট কোনো বেশি বৃষ্টি হয় নাই। তারপরও নদীর পানি বাড়তেছে, কারণ এই পানিটা কিন্তু আপনার বৃষ্টির পানি না, এটা হচ্ছে যেটা ভারত থেকে আসতেছে, ভারতের পানি। আমাদের এখান থেকে ভারতের বর্ডার হচ্ছে প্রায় 30-40 কিলোমিটার পূর্ব দিকে। আর নদীর মোটা থাকার কারণে এই পাশে ঢেউটা বেশি হচ্ছে। এর আগেও 2004 সালে একবার এবং 2000 অনেকবারই, প্রায় 4-5 বার এখানে হচ্ছে নদীর পানি যখন বেড়ে গেছিলো, তখন হচ্ছে নদীর উত্তর পাশ, আমরা উত্তর পাশে আছি, উত্তর পাশটা হচ্ছে এই বেড়িবাঁধগুলো সেনাবাহিনী কেটে দিয়েছিল। কারণ হচ্ছে এই পাশে যদি বাঁধ না কাটতো তাহলে ওই পাশ কুমিল্লা শহর, কুমিল্লা ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে পুরা কুমিল্লা সিটি পানি নিচে থাকতো। কুমিল্লা সিটি এবং কুমিল্লা ক্যান্টনমেন্টকে বাঁচানোর জন্য মূলত যতবারই পানি বাড়ে নদীর এই পাশটাতে কাটা হয়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই পাশটাকে ঠিক রাখার জন্য, কিন্তু বলা যাচ্ছে না কতক্ষণ ঠিক থাকে, কারণ বৃষ্টি নাই, তাও নদীর পানি বাড়তেছে। কালকে রাত থেকে বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ফিট পানি বেড়ে গেছে নদীর। আর যদি 1.5 ফিট পানি বাড়ে, আজকে সর্বোচ্চ রাত হয়তোবা কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পারি হয়তোবা পানি বন্দি, যদি পানি এইভাবে বাড়তে থাকে, যদি ইন্ডিয়ার পানিটা বন্ধ না করা হয়। আর পানিতে প্রচণ্ড পরিমাণ ঢেউ, বলার বাহিরে, হয়তো আপনারা বুঝতেই পারছেন। দেখুন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু পানির নিচে, যেহেতু বাঁধটা দেওয়া সেই জন্য আমরা পানিটা আটকে আসছি শুধুমাত্র বাঁধের কারণে। এখন যদি এই বাঁধটা ভেঙে যায় তাহলে হচ্ছে এই পানি বেশিক্ষণ আটকে রাখা সম্ভব না। আর যদি যেভাবে পানি বাড়তেছে এই হারে যদি পানি বাড়তে থাকে, সর্বোচ্চ আজকে বিকালের মধ্যে এখানে পানিতে আমরা প্লাবিত হয়ে যাব। বিশেষ করে যারা গরিব এবং নদীর তীরবর্তী যারা, আমাদের এখান থেকে আমাদের যে বাসা, আমাদের বাসা থেকে নদী হচ্ছে 1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে আছি আমরা। বাট যদি বেড়িবাঁধ ভেঙে যায়, নদীর পাড়ের মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আমরাও পানিবন্দী হয়ে যাব। সকলেই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন এই প্রাকৃতিক দুর্যোগকে স্বাভাবিক করে আমাদেরকে হেফাজত করে, এবং এই ভারত থেকে যে পানিগুলো আসতেছে এই ভারতের পানিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধের ব্যবস্থা করে বৃষ্টিপাত যেন কমিয়ে দেন, এবং এই এলাকার লাখ লাখ মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। যারা একটু বিত্তশালী আছেন বা যারা একটু বড় লোক, তাদের হচ্ছে কোনো সমস্যা হয় না, খাবারের সমস্যা হয় না, টাকা পয়সার সমস্যা হয় না। কিন্তু যারা গরিব অসহায় রয়েছেন তাদের কিন্তু আমি অলরেডি দেখে আসছি, আসার সময় আমি ভিডিও করে আনছি, যেহেতু নেটওয়ার্কও প্রবলেম করতেছে, কারেন্ট এই এলাকায় কারেন্ট নেই, বাট আমাদের ওইদিকে আছে। নদীর 2 পাশেই কারেন্ট নাকি আপাতত বন্ধ, ওই কারণে নেটওয়ার্ক আসতেছে না। সবাইকে মাইক দিয়ে বারবার ডাকা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, এবং আমি যে লাইভ করছি এই পানি, এখানেও প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে। যদি বাঁধ ভেঙে যায় তাহলে হচ্ছে এই পাশের মানুষগুলোকে হেফাজত করা সম্ভব হবে না। যারা গরিব মানুষ আছে তাদের জন্য হচ্ছে এই বন্যাটা, এই পানির বৃদ্ধিটা খুবই কষ্টদায়ক। এবং আমরা আসার সময় দেখে আসছি অলরেডি প্রায় শতাধিক পরিবার বাড়িঘর পানির মধ্যে তারা প্লাবিত হয়ে গেছে, এবং তাদের যে ঘরের যে আসবাবপত্র ছিল সব কিছু ভিজে নষ্ট হয়ে গেছে, এবং তাদের ফ্রিজে যে খাবার ছিল সেই খাবারগুলো অলরেডি নষ্ট হওয়া শুরু করছে, কারণ কালকে থেকে কারেন্ট নেই এখানে। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগ যে এলাকায় থাকে সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ অলরেডি বন্ধ করে দেওয়া হয়। এবং আমাদের এখানে একটি পয়েন্টে না, প্রায় 5 থেকে 6টি পয়েন্ট শুধুমাত্র মুরাদনগরেই খুবই ঝুঁকিপূর্ণ। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি, হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার থেকে মাটি পানি হচ্ছে 1.5 ফিট উপরে, শুধুমাত্র বেড়িবাঁধ, শুধুমাত্র এই বাঁধটা দেওয়ার কারণে, এই বাঁধটা দেওয়া হচ্ছে নতুন করে, শুধুমাত্র এই বাঁধটা হচ্ছে দেওয়ার কারণে পানি আটকে আছে। কিন্তু পানির পরিমাণ বাড়তেছে, বৃষ্টি নাই। কালকে রাতে লাস্ট বৃষ্টি হয়েছিল, এরপর আর কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু পানির পরিমাণ ক্রমাগত বেড়েই যাচ্ছে। এই পানি কখন বন্ধ হয় ঠিক নেই। যদি আজকে বিকাল বা রাত পর্যন্ত যদি যেভাবে কালকে রাত্রে থেকে পানি বাড়তেছে, যদি এইভাবে পানি বাড়ে তাহলে আজকে রাত্রের মধ্যেই হয়তোবা মানুষগুলো বন্যায় প্লাবিত হয়ে যাবে। আর বৃষ্টি যদি হয়, যেহেতু আবহাওয়া সংবাদে দেখা গেছে আজকে দুপুরের পর থেকে এবং রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে আমি মনে করি বৃষ্টির পানি যতটুকু ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে ভারতের পানিতে।
আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়, এখানে অলরেডি দাঁড়ানো যাচ্ছে না, আমার হাত কাঁপতেছে বাতাসের কারণে। প্রচণ্ড পরিমাণে ঢেউ এখানে এবং নদীতে প্রচণ্ড স্রোত। সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে নদীটা আপনার এই পাশ থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, সেখানে একটা মন নিয়ে সেটা আবার পশ্চিম দিকে গেছে, এই জন্য এই পাশটা বেশি দুর্বল। সকলে লাইভটি শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখে, হেফাজতে রাখে, আমাদেরকে নিরাপদ রাখে এবং হেফাজত রাখে। এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেটা সবসময় প্রাকৃতিক দুর্যোগ হলেও এই বছর যে বন্যাটা হচ্ছে সেটাকে আমরা কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগ বলতে পারছি না। আমি এইবারের বন্যাটাকে বলবো প্রথমত হচ্ছে আমাদের পাপের শাস্তি, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা রাজনৈতিক বন্যা। কেননা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাংলাদেশে প্রচুর পরিমাণে নাস্তিক ব্লগাররা কটাক্ষ করে থাকে এবং রাষ্ট্রীয়ভাবেও তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ করা হয় না। মদ, জুয়া, গান বাদ্য, প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তোবা গজব দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই রাজনৈতিক বন্যা বলার কারণ হচ্ছে যেহেতু ভারত এবার পানি ছেড়ে দিছে, এর আগে লাস্ট 1996 সালে বা 86 সালে, দুইটার একটা, আমার পুরোপুরি খেলা আসছে না, আমি যতটুকু শুনছি সম্ভবত 96 সালে লাস্ট, এর আগে ভারত পানি ছাড়ছিল আর 96 সালের পরে এবার ছাড়লো। এই ভারত পানি ছাড়ার কারণে হাইড্রোলিক একটা বাঁধ আছে ভারতে, আমাদের এই পাশ থেকে 30-35 কিলোমিটার দূরে। ওই বাঁধটার কারণে হচ্ছে ওই বাঁধটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে, সম্পূর্ণ অবমুক্ত করে দেওয়ার কারণে ওই বাঁধ দিয়ে প্রচুর পরিমাণে পানি আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কালকে রাত থেকে কোনো বৃষ্টি নাই, একেবারেই বৃষ্টি হয়নি। তাও কিন্তু এখানে আপনার নদীর পানি ক্রমাগত বাড়তেছে। অলরেডি কালকে রাত থেকে এই পর্যন্ত এখানকার যে স্থানীয় মানুষ যারা বাঁধকে হচ্ছে আপনার বাঁধ নির্মাণের কাজে যারা সহযোগিতা করেছে, যারা বাঁধ নির্মাণ করেছে, তাদের কথা হচ্ছে কালকে রাত থেকে এই পর্যন্ত প্রায় 1.5 ফিট পানি বেড়ে গেছে। এখন মাইক দিয়ে বারবার সবাইকে সতর্ক করা হচ্ছে, আমাদের জন্য সকলে দোয়া করবেন। যাই হোক, যদি বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং বাঁধের পানি যদি যেভাবে বাড়তেছে যদি বেড়েই যায়, তাহলে এই বন্যা থেকে বাঁচার কোনো উপায় নাই। আর যদি পানি বন্ধ হয়, বৃষ্টি বন্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের করোনা যদি আসে, তাহলে হচ্ছে আমরা হয়তো নিরাপদে থাকবো। আর যদি বন্যা চলে আসে, আপনারা জানেন বন্যা আসলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, তারপর গ্যাস বন্ধ করে দেওয়া হয় এবং মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেগুলো হচ্ছে ব্যাহত ঘটে। তো যদি বন্যা হয়ে যায় তাহলে হয়তো বা আর ইন্টারনেট কানেকশনও পাওয়া যাবে না, ফোনে নেটওয়ার্কও হবে না। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আজকের মতো আল্লাহ হাফেজ।